সম্মানিত ভিউয়ার্স, অত্যন্ত কষ্টদায়ক একটি ডিজিজ হচ্ছে খুরা। এই খুরা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন, আজকে চমৎকার একটা টপিকের মাধ্যমে এই সংক্রান্ত মেডিসিনগুলি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা যদি লক্ষ্য করি, খুরা স্থানটা যদি অত্যন্ত স্পর্শকাতরতা থাকে, হাত ছুঁইতে না দেয় রোগী, এরকম ক্ষেত্রে যদি পুঁজ উৎপন্ন হয় তাহলে হিপার সালফার 3x ঘন ঘন কয়েকটি মাত্রা ব্যবহার করে রোগীকে আপনি পুঁজ বের করে আরাম দিতে পারেন। আর যদি পুঁজ উৎপন্ন না হয়ে সেই স্থানটি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে হিপার সালফার উচ্চ শক্তি কয়েকটা মাত্রা কয়েক ডোজ ব্যবহার করে তাকে ফোড়ার সেই কষ্ট থেকে ফোড়াটাকে বসিয়ে দিয়ে মুক্তি দিতে পারেন। যদি আপনি দেখেন ফোড়ার স্থানে যে সেই জায়গাটুকু লাল, জ্বালা, দপদপানি ব্যথা এবং সেখানে যদি চিরিক মারা ব্যথা হয়, সেখানে আপনি বেলেডোনা কয়েকটি মাত্রা মেডিসিন ব্যবহার করে রোগীকে তার কষ্ট থেকে মুক্তি দিতে পারেন। সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন বেলেডোনা 3x। তাহলে আমরা বেলেডোনা ক্ষেত্রে পাবো তার আক্রান্ত স্থানটি থাকবে লাল, গরম, জ্বালা এবং দপদপানি ব্যথা থাকবে। তো এই সকল সিমটমে আপনি বেলেডোনা 3x কয়েকটা ডোজ ঘন ঘন ব্যবহার করলে ফোড়াটি ফেটে পুঁজ বের হয়ে যাবে। যদি আপনি দেখেন ফোড়ার স্থানটিতে তার প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে আপনি মাইরিস্টিকা উচ্চ শক্তি 200 কয়েকটা ডোজ ইউজ করলে দেখবেন যে সেখানে ফোড়াটাকে তাৎক্ষণিক বসে যাবে। আর যদি পুঁজ উৎপন্ন হয় তাহলে মাইরিস্টিকা 3x ঘন ঘন কয়েকটা ডোজ ইউজ করলে অতি অল্প সময়ের মাধ্যমে সেখান থেকে ফেটে পুঁজ বের হয়ে রোগী আরাম পাবে। তারপর আমরা যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটি হলো, আমরা দেখব যে সেখানে ফোড়াটা যদি ঠান্ডা থাকে, অর্থাৎ কোনো ব্যথা, যন্ত্রণা, জ্বালা কোনো কিছু নেই, ঠান্ডা ফোড়া যেটাকে বলি, এই সকল ক্ষেত্রে আপনি মার্কসল 200 ব্যবহার করে রোগীকে কষ্ট থেকে আরোগ্য দিতে পারেন। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে ফোড়াটি সেখানে আমরা লক্ষ্য করব খুব ঠান্ডা প্রকৃতির ফোড়া থাকবে। আমরা পরবর্তী যদি লক্ষ্য করি ঘন ঘন ফোড়া ওঠার প্রবণতা, প্রচুর পরিমাণে ঘন ঘন ফোড়া ওঠে এবং স্পর্শকাতর প্রচুর ব্যথা, সেখানে আর্নিকা মেডিসিনটা আমরা ঘন ঘন কয়েকটি ডোজ যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা 200 ব্যবহার করতে পারি এবং 6, 30 এই শক্তি ব্যবহার করে আমরা ঘন ঘন ফোড়া ওঠার যে টেন্ডেন্সি বা প্রবণতা রয়েছে সেটাকে আমরা রিলিফ দিতে পারি রোগীদেরকে। নেক্সট হচ্ছে আমরা দেখি যে এখানে যদি সারসাপেরিলা যে মেডিসিনটি রয়েছে সেটা আমরা ব্যবহার করতে পারি। সেটা কখন ব্যবহার করব? গ্রীষ্মকালে যদি দিই আমরা ছোটো ছোটো বিষ ফোড়া ওঠার একটা প্রবণতা হয়, গরমকালে ছোটো ছোটো বিষ ফোড়া ওঠে, সেইখানে আপনি অবশ্যই সারসাপেরিলা যে মেডিসিনটি রয়েছে সেটা আপনি 30 শক্তি বা 200 শক্তিতে অ্যাপ্লাই করে রোগীকে খুব দ্রুত সময়ের ভিতরে মুক্তি দিতে পারেন। আমরা দেখি বেলিস পেরিনাস যে মেডিসিনটি রয়েছে, শরীরের মধ্যে যদি বিভিন্ন জায়গায় ছোটো ছোটো ফোড়া ওঠে এবং অত্যন্ত ব্যথাযুক্ত হয়, সেক্ষেত্রেও আমরা এই বেলিস যে পেরিনাস মেডিসিনটি রয়েছে সেটা আমরা ব্যবহার করতে পারি। পাওয়ার হিসাবে আমরা সেখানে 6 বা 3x চমৎকার এই পাওয়ারটি ব্যবহার করতে পারি। আমরা দেখেছি যে ক্যালকেরিয়া হাইপো যে মেডিসিনটি রয়েছে সেখানে আমরা লক্ষ্য করি যে বড় বড় অনেক সময় ফোড়া ওঠার প্রবণতা রোগীদের মাঝে বেশি থেকে, তো এই বড় বড় ফোড়া উঠে যদি রোগীকে কষ্ট দিতে থাকে এবং সেটা ঘন ঘন হয়, সেই ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া হাইপো এই চমৎকার মেডিসিনটি আমরা ব্যবহার করে রোগীকে 3x পাওয়ারে দিতে পারি। এই শক্তি ব্যবহার করে আমরা রোগীকে কষ্ট থেকে মুক্তি দিতে পারি। আমরা ক্যালকেরিয়া পিক্রেটাম যে মেডিসিনটি রয়েছে সেখানে আমরা দেখি যদি কানের ভিতরে একটা ফোড়া ওঠার প্রবণতা হয় এবং খুব ব্যথা যন্ত্রণা থাকে, সেখানেও আমরা ক্যালকেরিয়া পিক্রেটাম 3x পাওয়ার মেডিসিনটি ঘন ঘন কয়েকটা মাত্রা দিলে রোগী খুব দ্রুত আরোগ্যের দিকে যাবে। এখন একটা প্রশ্ন হচ্ছে, যারা বায়োকেমিক মেডিসিন ব্যবহার করেন আপনারা সেখানে বায়োকেমিক মেডিসিনের ক্ষেত্রে যদি আক্রান্ত স্থানটি লাল থাকে, দেখা যায় চকচকানি একটা লালচে ভাব রয়েছে, সেখানে আপনি ফেরামফস 6x মেডিসিন ব্যবহার করতে পারেন। এবং যদি দেখেন যে সেখানে ব্যথা যন্ত্রণা কোনো কিছুই নাই, সেখানে আপনি সাইলেসিয়া 6x ব্যবহার করতে পারেন। আর যদি আপনি লক্ষ্য করেন যে সে পুরাতে ঘন পুঁজ হচ্ছে এবং সাদা কালারের ঘন জাতীয় পুঁজ উৎপন্ন হচ্ছে এবং সেইখানে যদি আপনি ক্যালকেরিয়া সালফ 12x ইউজ করতে পারেন তাহলে আপনি কিন্তু অল্প সময়ের ভিতরে এই রোগীকে কী করতে পারবেন, তার সেই কষ্ট থেকে মুক্তি দিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে লক্ষণীয় একটি বিষয় হচ্ছে আপনি কোনো ক্ষেত্রেই ডুয়েল বা ডাবল মেডিসিন ব্যবহার করবেন না। যদি আপনি বায়োকেমিক ব্যবহার করেন, বায়োকেমিক সিঙ্গেল রেমেডি ব্যবহার করবেন। আর যদি আপনার
শততমিক বা 50 সহস্রতমিক ব্যবহার করেন, তাহলে যে কোনো একটা মেডিসিন তার শক্তি বা পাওয়ার অনুযায়ী ব্যবহার করে রোগীকে কষ্ট থেকে মুক্তি দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।